তো আজকে সকালবেলা আমি আমার জিমে অনেক ভালোভাবেই একটা জিম করতেছিলাম। তখন হঠাৎ করে আমাকে কে কল দেয়। হ্যালো, কে বলছেন? হ্যাঁ বাবা, তুমি একটু গ্রামে আসতে পারবা? কেন বাবু? বাবা, ওই যে আমাদের গ্রামে একটা লোক অসুস্থ, আর ওই তোমার জমি জমার বিষয়ে একটু কথাবার্তা বলবে, তাই আসতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, দেখে আসতে পারি কিনা। আচ্ছা আব্বা, চেষ্টা করো আসার জন্য। আচ্ছা ঠিক আছে। তো এখন তো বললো যে যেতে হবে, কিন্তু আমি যেতে পারবো কি না সেটা শিওর না। কারণ একটা কারণ আছে। তাও কি যাবো গ্রামে? দেখি তো, আমার ফ্রেন্ডের একটা কল লাগাই। হ্যালো হ্যালো মনসুর, হ্যাঁ বল বন্ধু। আচ্ছা শোন, আমি একটু গ্রামে যাবো, তো তুই একটা কাজ করিস, কেন দিন কিছু জিনিসপত্র লাগবে না, আমি তোর হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা না, তুই আমার একটু দিস কেন। ওকে বন্ধু, দেবা নেই। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে। তো ব্যাস, আমরা যাই, দেখি কি বলে। ভুবো গ্রামে যদি বললো মানে কোনো একটা কারণেই আছে, ফালতু জাতি বলবে না। তো আমরা যাই, দেখি। তাই আমার গাড়ি উঠে গিয়েছে। এখন কি যাবো, তো আমি গ্রামে যাবো প্রায় মেলা দিন পরে। তা কি কিছু একটু নেবো, নাহলে কি করবো? মিষ্টি টিষ্টি নেওয়া না, ওই গ্রামের বাজারের বাজারতে মিষ্টি টিষ্টি নেওয়া নেই। তো আমার এখন ট্রেন স্টেশনে যেতে হবে। ওখানে যে মনসুরের কাছে কল দেবান, মনসুর কল ধরবে কি তা তো জানি না। আমি গাড়ি ড্রিফট করতেছি, গাড়ি ড্রিফট, এই কখন পড়ে যাবে না। আমি যাই, দেখি আমার গাড়ি ধাক্কা গেট। এখন ট্রেনে করে যেতে হবে গ্রামে, ট্রেনে করে যাই আমি। আর তো ভালো কোনো ওয়ে আছে প্লেনে যাওয়া। প্লেনে গেলে সময় কম লাগে হয়, প্লেনে অনেক খরচ, তো সেই জন্য প্লেনে যায় না। তো ট্রেন স্টেশন সামনে, আমার সে দরজা খুলে গেছে। এখন দরজা ঠিক করতে হবে। বাইকেও যাওয়া যায়, তা বাইকে যাব না, আমি ট্রেনে যাব। যদি ট্রেন আসে, আর যদি না আসে তাহলে বাইকে যাব। মনসুরি বলবো বাইক আনতে। ট্রেন কি আসতেছে? ট্রেন আসতেছে নাকি? এই তো ট্রেন আসতেছে। আমি ট্রেন স্টেশনে দাঁড়ায় থাকি আর মনসুরির বলি, এখন কি রাহুলের কাছে কল দেবো? রাহুল যদি আশেপাশে বাড়ি, ওর বাড়ি ওই বিল্ডিংয়ে। রাহুল, হ্যাঁ রাহুল। হ্যাঁ বল বন্ধু। হ্যাঁ, আমার ট্রেন স্টেশনে, তোর বাসার পাশে তো ওই ট্রেন স্টেশন, তো ট্রেন চলে আসছে। তো এটা ট্রেন স্টেশনটা কাজ করিস কেন, তুই এসে আমার গাড়িটা নিয়ে যাস কেন? আচ্ছা বন্ধু, ঠিক আছে, আচ্ছা রাখ তাহলে। তো আমার ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে যাই, ট্রেন চলে আসছে, একটু পরে আবার ছেড়েও দেবে। তো আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন চলাও শুরু হয়ে গিয়েছে। তো যতক্ষণ আমাদের ট্রেন চলছে ততক্ষণ কিছুই করার দরকার নেই। আমাদের পরের স্টেশন হচ্ছে ওই ইয়েতে, আর একটা শহরে, ওর ওইখান থেকে বাইক নিয়ে যেতে হবে আমার। সরি, একটু সমস্যা হয়ে গেছিলো। ওইখানে আমার বাইক নিয়ে যেতে হবে। চলো যাই।
বেশি দূর না, ট্রেনে গেলে অনেক দ্রুত হয়, প্লেনে গেলেও তার থেকেও দ্রুত হয়। ট্রেন ট্রেন চলছে, ট্রেন ওই যে আমাদের এই শহরে চলে আসছি। এবার এই শহরে একটা স্টেশনে, ওইখানে আমাদের নামতে হবে। তারপরে আমাদের এখান থেকে বাইক নিয়ে বা ট্যাক্সিতে বা প্লেনে করে যেতে হবে। যাই, এ দেখো ট্রেন, এই যে গুহার ভিতরে ট্রেন যাবে এখন। ট্রেনের ভিতর গুহার ভিতরে ট্রেন। এই তো ট্রেন কোথায় যাচ্ছে, ট্রেন কিন্তু প্রচুর স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো নিচে পানি। এই তো যা যা যা, এই গুহাটা অনেক বড়। এই গুহার শেষ আর আমাদের স্টেশন শুরু। এই গুহাটা শেষ হচ্ছে না কেন, মানে গুহাটা অনেক বড়, পুরো শহর জুড়ে এই গুহাটা অবতীর্ণ হয়েছে। ওই যে এখনো আরো দূর। ট্রেনে যাওয়া যায়, আমাদের ট্রেন হচ্ছে 22-5-30 মডেলের ট্রেন, ট্রেন কোড। এই তো আমরা গোয়ার থেকে এইবার বেরিয়ে যাব, সামনে স্টেশন। এই যে এখানে স্টেশন, দাঁড়াও দাঁড়াও। এখানে তো স্টেশন দেখে মনে হয় না, কিন্তু এখানে বানানো হয়নি, কিন্তু এখানে অনেক প্যাসেঞ্জারই এখানে ইয়ে করে। তা আমরা ট্রেন থেকে নামি। তো এইবার আমাদের একটা ট্যাক্সি বা বুক করতে হবে। তো ট্যাক্সির জন্য কি করা যায়, ট্যাক্সি বুক করব এইখান থেকে। একটা ট্যাক্সি আসুক, শুধু ট্যাক্সি ট্যাক্সি করছে। আগে যে এনি রোডে এখানে বড় একটা রাস্তা হবে, পরিকল্পনা চলছে আমি যতদূর জানি। যাই বলছি। আমাদের ট্রেন এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে, মনে হয় একটু পরেই ছাড়বে। তো আমরা ট্যাক্সির খবর দিই। হ্যালো, ট্যাক্সিওয়ালা ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই, এই যে করকর শহরে এই 4 নম্বর বিল্ডিংয়ের পাশে আসেন দিন, আমি দাঁড়ায় রয়েছি। হ্যাঁ ভাই, কোথায় যেতে হবে? ভাই আমাদের তো এই যে মনপুর গ্রামে যেতে হবে, তো মনপুর গ্রামে যেতে পারবেন? হ্যাঁ ভাই। যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। আচ্ছা বলে তো দিলাম, এখন কি করব? এখন ট্যাক্সির জন্য ওয়েট করি, যতক্ষণ ট্যাক্সি না আসে। তো ওয়েট করতেই থাকি আমরা। তো আমাদের মনসুর ভাই কিন্তু চলে এসেছে তার ট্যাক্সি নিয়ে। চলো আমরা ট্যাক্সিতে উঠে পড়ি এবং রওনা দিই। এই তো ট্রেন এখনো যায়নি, তার ট্যাক্সিটা কিন্তু সেই সুন্দর। আর সে ট্যাক্সিটা, আমি ওনার ট্যাক্সিতে উঠি, কারণ ওনার ট্যাক্সিতে উঠলে উনি নিজে চালায় না, আমার চালাতে দেয় আমি যদি চাই। আর আমি এইভাবে উড়াধুরা চালাই। ওনার ট্যাক্সি হচ্ছে ইলেকট্রিক গাড়ি, এতে তেলও লাগে না, শুধু চার্জ দিলে হয়। সেই জন্য এটা ভালো জিনিস করেছিল। ওনার আগে এই মানুষ মেরে দিছি। এই বাচ্চা তুমি কি করলে এটা? পুলিশে কেস হয়ে যাবে। সমস্যা নেই, আমি আছি না। তো যেটা বলছি, আগে ওনার একটা হলুদ কালারের গাড়ি ছিল, গাড়িটা হয়তো হুন্ডা গাড়ি ছিল, 2-3 বছর চালাইছিল, তারপরে আর ভালো লাগেনি বলে বেচে দিছিল, অনেক খরচ হতো। এই বাচ্চা ধন, আমার গাড়িটা তো তুমি নষ্ট করে দিচ্ছ। ওরে আঙ্কেল, সমস্যা নেই, কিচ্ছু হবে না, আমি আছি না। ও ঠিক আছে, তা তুমি চলো, আমি দেখি তুমি কী করো। আঙ্কেল, আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি আমার ভিউয়ার্সদেরকে একটু বলে দিতে পারবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে? আচ্ছা বলছি। তো গ্যাস, তোমরা এই রাফিদের
গেমিং চ্যানেল একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যেন বড় ইউটিউবার হতে পারে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তো গাইস আমরা যেতে থাকি, তোমরা আমাদের দেখতে থাকো। তাহলে আমরা এক ধরে গ্রামের কাছে চলে গেলেই তোমাদের সাথে কথা বলি, ঠিক না? আচ্ছা তাহলে আমরা গ্রামের কাছে যেয়ে নিই। তো গাইস আমরা কিন্তু প্রায় এসেছি। এই মেরে দে না। এই যে আমার খালার বাড়ি ওই সামনে। আমরা চলে এসেছি গ্রামে, মিষ্টি আনিনি। চলো, এই যে আমার খালার বাড়ি চলে এসেছি। গ্রামেও কত দামি দামি গাড়ি চলাচল করে দেখছো তোমরা। এই তো চলে এসেছি, গাড়িটা এখন এখানে পার্ক করব। না আমি চলে যাব তো। না আঙ্কেল, আপনার থাকতে হবে, আপনি খেয়ে দিয়ে তারপর যাবেন। না আমাদের এখানে কাজ আছে তো। ও তাহলে আর কি করার, তাহলে গাড়িটা রেখে দিই। রোডেই থাকবে? রেখে দাও। আঙ্কেল হালকা নাস্তা করেছেন? না সময় নেই আব্বা, অন্য একদিন এসে করবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল তাহলে আমি আপনার অনলাইনে ট্রান্সফার করে দিচ্ছি। আচ্ছা আব্বা ট্রান্সফার করে দাও। তাহলে ওনার অনলাইনে কিছু টাকা ট্রান্সফার করে দিই। দেওয়া হয়ে গেছে। এটা থাকেন তাহলে। আচ্ছা আব্বা। তো আঙ্কেল কিন্তু চলে গেছে, তো আমরা আমার খালার বাসায় যাই। আর এইগুলো দেখাচ্ছি না, কি হয় সেটা পরেই বলছি। আপনারা সাথে থাকুন, আমি একটু যে দেখি যে কি হয়। 3 ঘন্টা পরে। তো কি হয়েছে, আমাদের কাজ সব শেষ। এখন কি করব? এখন তো আবার আঙ্কেলের কল দিতে হবে। দে আঙ্কেলের কল দিয়ে, আঙ্কেল কোথায় আছে? আঙ্কেল আসসালামু আলাইকুম, আমি রাফিদ বলছিলাম। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল আপনি কি গ্রামে আছেন? হ্যাঁ বাবা 1 ঘন্টা আগে তো তোমার নামাই দিয়ে আসলাম। আমি একটু এখানে আইছিলাম আমার পাশে আত্মীয়দের বাসায়। ও আঙ্কেল তাহলে তো ভালো হলো। তা আপনি কি এখানে আসতে পারবেন? হ্যাঁ বাবা আসছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ওকে তো গাইস, আঙ্কেল তো আসতেছে, দেখি আঙ্কেল কতক্ষণে আসে। তো গাইস আঙ্কেল কিন্তু চলে আসছে, তো আমরা গাড়িতে উঠেই যাই। আমার গাড়িতে উঠছি, এখন আমরা আমাদের শহরে যাব। তো আমরা অন্য পথ দিয়ে যাব। খানিক আগে এক পথ দিয়ে আইছিলাম, আমার চেনা পথ। এই দেখেন আশেপাশে কত গাছ গাছালি, কত সুন্দর। তো আমরা যাতে থাকি। কি করছে আমি এটা? আব্বা করে না, কিছু হয়ে গেলে সমস্যা কিন্তু। গাড়ি নষ্ট হলে গাড়ি পাওয়া যাবে, কিন্তু তুমি নষ্ট হলে কিন্তু, আর তোমার কিছু হলে কিন্তু তোমার আর পাওয়া যাবে না। আঙ্কেল ঠিক বলেছেন, আস্তেই চালাই। তো গাইস আমরা একদম জায়গায় যে আপনার সাথে দেখা করি, তো আমরা যেতে থাকি। হ্যাঁ আঙ্কেল, ল্যাপটপ দেন না, এখানে রাখেন, বাসার ভিতরে চলেন। আচ্ছা আবার রেখে দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, তাহলে আমি যাই আপনাদের ট্রান্সফার করতে মানে। আচ্ছা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।